হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জব নিউজ ইন্ডিয়া। আজকে আমরা শিখব কি করে মাইক্রোসফট অফিস ওয়ার্ড দিয়ে একটি প্রফেশনাল বায়োডাটা বানানো যায়। মাইক্রোসফট অফিস ওয়ার্ডটি আপনারা মোবাইল অ্যাপসেও পেয়ে যাবেন, প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন মাইক্রোসফট অফিস ওয়ার্ড অ্যাপসটি, সেখান থেকেও আপনারা করতে পারেন। বর্তমানে আমি আমার ল্যাপটপ থেকে দেখাবো। তো প্রথমে মাইক্রোসফট অফিস ওয়ার্ড বার করে নেবেন। প্রথমে আমরা যেটা করব সেটা হলো পেজটি আগে সেট আপ করবো। পেজ সেট আপের জন্য প্রথমে পেজ লেআউটে যাবেন, তারপর সাইজে ক্লিক করবেন। সাইজে ক্লিক করার পর পেজটাকে A4 সাইজ করে নেবেন। এবার একদম উপরে লিখব রিজিউম, এটা ক্যাপিটাল লেটারে লিখবেন। তার আগে আগে পেজটার মার্জিনটা ঠিক করে নিই। এখানে নিজের ইচ্ছা মতো পেজ মার্জিন দিয়ে নেবেন। প্রথমে লিখব রিজিউম। এটা সাইজটা একটু বড় করে নেব, তার জন্য হোমে চলে আসবেন। এটার মধ্যে এটা বড় দেখতে পাচ্ছেন সেটাতে ক্লিক করলেও সাইজ বড় হবে, কিংবা এখান থেকেও করতে পারেন। আমি সাইজটা 28 করে নিলাম। এটাকে এবার পেজটার মাঝখানে আনার জন্য কি করব, এখানে দেখুন কয়েকটা লেআউট রয়েছে, এটা ক্লিক করলে পেজের মাঝখানে চলে আসলো। এটা একটা আন্ডারলাইন করে দিই। তারপর একদম উপরে নিজের নাম লিখে নেবেন, এটি ক্যাপিটাল লেটারে লিখবেন। এটা বোল্ড করে দিই, তাহলে দেখতে আর একটু সুন্দর লাগবে। নামটা ক্যাপিটাল লেটারে লিখবো আর বোল্ড থাকবে। তো সাইজটা একটু বড় মনে হচ্ছে, এটা একটু ছোট করে নিই। নামের নিচে সাইজটা 20 রাখলাম। নামের নিচে ইমেল আইডি লিখবেন। তার নিচে মোবাইল নাম্বার লিখবো। এবার আবার বোল্ড করে নিয়ে একটা পয়েন্ট করব। পয়েন্ট করবেন কেরিয়ার অবজেক্টিভ। এবার ইনসেটে গিয়ে সেভে ক্লিক করে একটা লাইন নিয়ে নেবেন। লাইনটা এটা নিচে দিয়ে টানবো। তো লাইনটা সোজা করার জন্য শিফট চেপে ধরে লাইনটা টানবেন, তাহলে সোজা হয়ে যাবে। লাইনটা ব্ল্যাক করে দিই। এটার আন্ডারে যে লেখাটি লিখবো আপনারা এটাও লিখতে পারেন, কিংবা নিজেদের মতন ক্যারিয়ার অবজেক্টিভ লিখে নিতে পারেন। তো এখানে আর বোল্ড রাখবো না। আমি এই লেখাটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা কপি করে নিতে পারবেন। তো লেখা কমপ্লিট। তারপরে যে পয়েন্টটি করবেন সেটা হলো স্কিল। আর বোল্ড করে নেব। আর পয়েন্ট করবো স্কিল, SKILL স্কিলস। এই লাইনটা কপি করে নিয়ে নিচে দিয়ে দিই। কপি করার জন্য কন্ট্রোল চেপে C করবেন, এবং পেস্ট করার জন্য কন্ট্রোল চেপে ভি করলে কপি পেস্ট হয়ে যাবে। আপনার কোন বিষয়ে দক্ষতা আছে সেটি লিখবেন। যেমন আমার ডেটা এন্ট্রিতে দক্ষতা আছে, তাই আমি লিখবো ডেটা এন্ট্রি।
তারপরে যে পয়েন্টটা করবেন সেটা হলো এডুকেশন। লাইনটি কপি করে নেব, কন্ট্রোল চেপে সি এবং কন্ট্রোল চেপে ভি। এবার এখানে আমরা একটি কলাম করব। কলাম নেওয়ার জন্য ইনসার্টে যাবেন, এখানে দেখুন টেবিল বলে একটি অপশান পাচ্ছেন, সেটাতে ক্লিক করবেন। এবার আপনার যতটা টেবিল প্রয়োজন সেই হিসাবে নেবেন। যেমন আমার সাইডে 5টা দরকার আর নিচে 6টা দরকার, আমি সেই হিসাবে নিয়ে নিলাম। এবার প্রথম কবে লিখবেন ডিগ্রি বাই কোর্স। তারপরটায় লিখবেন ইনস্টিটিউট নেম। তারপরের কলামে লিখব ইউনিভার্সিটি। তারপরটা লিখব পার্সেন্টেজ। তারপরটা লিখব ইয়ার অফ পার্সিং। এবার যে ফাঁকা ঘরগুলি দেখতে পাচ্ছেন সেখান দিয়ে আপনার শিক্ষাগত যোগ্যতা কী কী আছে লিখে দেবেন। যেমন আমি প্রথমে লিখব সেকেন্ডারি এক্সামিনেশন, মানে মাধ্যমিক পাস। তো এটাকে আমরা আর বোল্ড রাখবো না। তো আমি যে স্কুল থেকে পাস করেছি সেই স্কুলের নামটা লিখবো এখানে। তারপর ইউনিভার্সিটির নেম লিখব, আমাদের WBBSC। ওয়েস্ট বেঙ্গলে যারা থাকেন তাদের WBBSC। তারপর কত পার্সেন্ট ছিল সেটা লিখব। এবার কত সালে পাস করেছি। তারপরে লিখব হায়ার সেকেন্ডারি। হায়ার সেকেন্ডারি আমার একই স্কুল, তাই আমি এটাকে কপি করে নিই। বোর্ড লিখব। তারপরে যেহেতু আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট রয়েছে তাই আমি সেটাও এখানে দিয়ে দেবো। তো আমি টোটালটা ফিল আপ করে নিই, তারপর ভিডিওতে ফিরে আসি। টোটালটা ফিল আপ করে নেওয়ার পর আবার ভিডিওতে ফিরে আসলাম। তো এটা সাইজটা একটু বড় লাগছে, এটা সাইজটা একটু ছোট করে নেবো যাতে দেখতে সুন্দর লাগে। তো টেবিলে যতটা লেখা আছে আমি টোটালটা সিলেক্ট করে নিলাম, আর সাইজটা একটু কমিয়ে দিই। আমি সাইজ 16 রাখলাম। তারপরে যে পয়েন্টটা করব, নেক্সট যে পয়েন্টটা করব সেটা হলো এরিয়া অফ ইন্টারেস্ট, মানে আপনার কি বিষয়ে ইন্টারেস্ট রয়েছে।
টোটালটা ক্যাপিটালে লিখবো। নিচে দিয়ে একটা আন্ডারলাইন করার জন্য ডাকটা কপি করে নেব, কন্ট্রোল চেপে সি করবো এবং কন্ট্রোল চেপে ভি করব, লাইনটাকে নিচে নিয়ে আসি। তারপর এরিয়া অফ ইন্টারেস্ট কি আছে আপনার সেটা লিখে নেবেন, যেমন আমার কম্পিউটারে রয়েছে। লেখাটাকে বোল্ড করব না, আর উপরের যেটা টেবিলের মধ্যে লিখেছিলাম সেটা বোল্ড হয়ে রয়েছে, সেটা বোল্ড রাখবো না, তাহলে দেখতে একটু সুন্দর লাগলো। তারপরের পয়েন্টটা করবেন পার্সোনাল ডিটেলস। তো লেখাটা বোল্ড করে নেবো আর টোটালটা ক্যাপিটালে লিখবো। আন্ডারলাইনটা কপি করে নিই। পার্সোনাল ডিটেলসে কী কী লিখবেন, নাম তো উপরে লেখাই রয়েছে। প্রথমে লিখবেন ফাদার্স নেম, তো দুটো ট্যাব দিয়ে দিলাম। নেক্সট লিখবো অ্যাড্রেস। আপনারা চাইলে এখানে কোলন চিহ্ন বসাতে পারেন। এখানে আপনারা নিজেদের টোটাল অ্যাড্রেসটা লিখবেন। তো আমি ফিল আপ করে নিয়ে আবার ভিডিওতে ফিরে আসি। নেক্সট যে পয়েন্টটা করবো সেটা হলো ডেট অফ বার্থ। তারপরে পয়েন্ট করব জেন্ডার। জেন্ডারের পরে পয়েন্ট করব ম্যাচুয়াল স্ট্যাটাস, মানে আপনি বিবাহিত নাকি অবিবাহিত। তারপরে পয়েন্ট করব ন্যাশনালিটি। তারপরে পয়েন্ট করব ল্যাঙ্গুয়েজ, আপনি কি কি ভাষা জানেন সেটা লিখবেন। নেক্সট যে পয়েন্টটা করবেন সেটা হলো ডিক্লারেশন। বোল্ড করে নেব। ডিক্লারেশনে আমার লেখাটাও লিখতে পারেন কিংবা নিজেদের মতন করে লিখে নিতে পারেন। লেখাটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকেও কপি করে নিতে পারবেন।
তো তারপর একদম নিচে দেবেন ডেট, আর তার পাশে দেবেন সিগনেচার। তো এটাকে আর একটু নিচে করে নিই, ঠিক আছে। এবার দেখাবো কি করে সিগনেচার আর ছবি অ্যাড করবেন। তো তার জন্য ইনসেটে চলে যাবেন, দেখুন একটি অপশান দেখতে পাচ্ছেন পিকচার বলে, এটাতে ক্লিক করবেন। এবার আপনার কোন ফাইলের ছবিটি রয়েছে সেটা বার করে নেবেন। তো ছবিটি চলে আসলো, ছবিটির উপরে রাইট ক্লিক করবেন, তো ছবিটি আমরা বসিয়ে দেব। ছবিটি একটু বড় হয়েছে, এটা সাইজ করে নেবো ঠিক করে। এবার সিগনেচার বসাবো। আবার সেই একইভাবে ইনসেটে যাবেন এবং তারপর সিগনেচারটি চুজ করে নেবেন। সিগনেচারটি নিয়ে আসলাম, এবার সিগনেচারের উপর রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করার পর এটাকে বিহাইন্ড টেক্সট করব। তারপর সিগনেচারটা বসিয়ে দেবো জায়গায়। সিগনেচারটা বসিয়ে নিলাম, তাহলে আমাদের টোটাল বায়োডাটা কমপ্লিট হয়ে গেল। এবারে এটাকে পিডিএফ আকারেও সেভ করতে পারি, আবার ওয়ার্ড ফাইলেও সেভ করতে পারি। তো সিম্পলি ফাইলে যাব এবং সেভে ক্লিক করব, দিয়ে একটা ফাইল নেম দেবো, ফাইল নেম রিজিউমই থাক। এবং দেখুন নিচে লেখা রয়েছে সেভ অ্যাজ টাইপ, এখানে পিডিএফ সিলেক্ট করে দিলে এটা পিডিএফ ফাইলে সেভ হয়ে যাবে। দেখুন এটা পিডিএফ ফাইলে সেভ হয়ে গেল। তো বন্ধুরা, এইভাবে আপনার একটি প্রফেশনাল এবং সুন্দর বায়োডাটা তৈরি হয়ে গেল, যেটা আমরা বন্ধন ব্যাংক কিংবা অন্য কোনো সরকারি বা বেসরকারি ক্ষেত্রে যদি আপনার বায়োডাটা লাগে সেখানে দিতে পারেন। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।